আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা দেখতেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। মূলত আজকে চলে আসছি আমরা এই গান্ধারিয়া উত্তরপাড়ায়। এখানে যে আটিগুলা দেখতেছেন, আটিগুলা মূলত এখন বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। তো শরীফ মোল্লা, এখন বাজারে কত করে চলতেছে? এখন গতকালকে গেছে কালকে হচ্ছে হলো মনে করেন যে 12 টাকা 14 টাকা আটি হয়েছে। আজকে বাজারটা আজকে 4 টাকা আয় পড়ছে। বাজারটা হঠাৎ করে 4 টাকা এসে গেছে, কি কারণে আসলো? এর কারণটা কি বলতে এর কি পারবেন? কারণটা হচ্ছে হলো এই অন্য ডিস্ট্রিক্টে মাল আমাদের ঢাকা পৌঁছাইছে, যে এই কারণে শাকটা বেশি কারণে একটু কম বিকছে। কিন্তু ইদানিং কিন্তু শাকের বাজারটা একটু চড়া। হ্যাঁ, চড়া আছে। চড়া কিন্তু এই যে গত কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়ে গেল, হ্যাঁ, এই বৃষ্টিপাতের ফলে যেভাবে যেভাবে আমরা এই শাকগুলা বিক্রি করতেছিলাম, হ্যাঁ, মূলত খুব সুন্দরভাবেই শাকের আটি 20 টাকা, 10 টাকা, 8 টাকা, 9 টাকা এভাবে বিক্রি হতো। হঠাৎ করে অন্য অন্য জায়গা থেকে কিছু কাঁচা মাল তো দ্রুত হাতে বাজারটা হঠাৎ করে ড্যাম খেয়ে গেল। তো হয়তোবা আজকে আবার একটু বাড়তে পারে, তার জন্য এনারা আবার নতুন করে এই লাল শাকের এইগুলা সুন্দরভাবে করেছেন। দেখেছেন এখানে মূলত এই জমিটাতে পুরাটাই লাল শাক ছিল, কিন্তু এখন দেখতেছেন আপনারা নিচে যে লাল শাকগুলো আছে, এই লাল শাকগুলাই এখন বাজারজাত হবে। বাজারে যে লাল শাকগুলো আপনাদের আমি কি দেখাবো, এই লাল শাকগুলোর আটি দেখেন হাতের নাগালেই পাওয়া যায়। এই লাল শাকগুলা মূলত বাজারে এখন এই দামে বিক্রি হওয়ার কথা না, আরো একটু ভালো দামে বিক্রি হওয়ার কথা ছিল। যে কারণে এখন বাজারটা হঠাৎ করে মাইর খাওয়া যাওয়াতে কৃষকের একটু হালকা পাতলা ব্যবসা করতে গেলে একটু লস, একটু লাভ এইটা হবেই। যে কারণে এটা নিয়ে টেনশন করা যাবে না। আজকে 2 টাকা লস হবে, কালকে হয়তো 10 টাকা লাভ হবে, সেই আশায় এরা কারবার করে। তো কারবারটা মূলত আমাদের এলাকার কিছু সংখ্যক লোক এই কারবারটার সঙ্গে জড়িত। গৃহস্থে খ্যাত করে, কৃষকের খ্যাত যখন বড় হয়, যেমন এখানে আমি যে লাল শাকটা দেখাইতেছি, এই লাল শাকটা মূলত আর খুব হইলে 3 থেকে 4 দিনের ভিতরে এই লাল শাকটা বিক্রি হয়ে যাবে। লাল শাকটা বিক্রি হইলে ইনশাআল্লাহ আশা রাখি সামনে ভালো একটা টাকা পাওয়া যাবে। কৃষক কিন্তু এই আশায় বসে থাকে যে আমরা এই 15-16 দিন কষ্ট করি, এখন গরমের সিজন চলছে, যে কারণে এক একটা লাল শাক এখন 18 থেকে 20 দিনের ভিতরে হয়ে যায়। 18 থেকে 20 দিনের ভিতরে লাল শাকগুলো এখন বাজারজাত করা যায় ইনশাআল্লাহ, শরীরটাকে সুস্থ রাখে। তো আজকে এই যে লাল শাক, মূলত এই লাল শাকে অল্প দিনের ভিতরেই বড় হয়ে যায়, জানতে পারলেন আপনারা। লাল শাক খুব দ্রুত একটা ফলন হয়ে যায় ইনশাআল্লাহ, এত দ্রুত হয় যা আপনারা বলে বোঝাতে পারবো না। 18 থেকে 20 দিনের ভিতরে লাল শাকগুলা খুব দ্রুত বাজারজাত করা যায়। যত কষ্টই হোক, কিন্তু এই বর্ষায় লাল শাকটা খুব ভালো বিকে। শীতের সিজনে সব ধরনেরই শাক সবজি আবাদ হয় এবং বাজারেও পাওয়া যায়, কিন্তু এই সময়ের ভিতরে বর্ষার এই মৌসুমে আপনারা দেখতেছেন আকাশটা কিন্তু ক্লিয়ার না। সব দিক দিয়ে দেখেন আকাশটা পরিষ্কার না, আকাশে এই বৃষ্টি আসছে, এই চলে যাচ্ছে, এইভাবে চলছে। তো মূলত আপনাদের এই নিয়ে আমি আজকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। এখানে আছে লাল শাক, আছে সব ধরনের শাক আছে, লাল শাক আছে, আপনার ডাঁটা শাক আছে, আছে পাট শাক, পালং শাক, সব কিছু এই বর্ষার মৌসুমেও পাওয়া যায় ইনশাআল্লাহ। সব ধরনের সবজি শাক সব কিছুই আমাদের এখানে পাওয়া যায়। তো সব কিছু পাওয়ার ভিতরেও এই বর্ষার মৌসুমে কিন্তু কৃষকের ফসল ফলানোটা একটু কষ্ট হয়ে যায়। যেমন যদি পানি দেয় তাহলে দেখা যায় যে বৃষ্টি এসে গেলে সমস্যা হয়ে যায়। এখানে আপনি দেখতেছেন যে এই যে কাঁঠাল, এই বর্ষার মৌসুমে দেখেন আষাঢ় মাস শেষ হয়ে গেল, এখনো কাঁঠাল আছে। হয়তো আর কয়েকদিন পরে এই কাঁঠাল থাকবে না, শেষ হয়ে যাবে। একমাত্র 12 মাসে কাঁঠাল ছাড়া আর কাঁঠাল বাজার ছাড়া পাওয়া যাবে না। সব দিক দিয়ে মিলিয়ে আমরা যে কৃষকরা যারা চাষাবাদ করি, বিশেষ করে তারা কিন্তু এই ফসলের উপরে আছি। এই যে ক্ষেতটা দেখতেছেন, এটা একটা তাল ক্ষেত ছিল, এখন এই তালটা আজকে ভাঙ্গা ক্লিয়ার করছে, হয়তো বা একটা বৃষ্টির অপেক্ষা আছে। বৃষ্টিটা হয়ে গেলে ইনশাআল্লাহ উনি আবার নতুন করে ফল দিবেন, ফসল ফলানোর চিন্তা ভাবনা করবেন। তো লাল শাক আসলে একটা ভালো ধরনের শাক, যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে।
সব কিছু মিলিয়ে লাল শাকের কিন্তু জুড়ি নেই। লাল শাক ছোট বড় সবাই খেতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।